শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে ওই 8:30 মতন। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ কিন্তু আমাদের সকালে ঘুম থেকে ওঠার কথা ছিল, কিন্তু ওই যে বাবু সারা রাত যেহেতু আমাদেরকে জাগিয়ে রাখে আর নিজেও ঘুমায় না, ও কিন্তু সারা দিনের বেলা ঘুমাবে আর রাত্রেবেলা কিন্তু ও ঘুমায় না। ও রাত্রেবেলায় ওই খেলা করবে, নাহলে জেগে থাকবে। আর যদি ঘুমায়ও সেটাই ওই অল্প কিছুক্ষণের জন্য, জাস্ট কিছুটা মিনিটের জন্য ঘুমায় আবার উঠে যায়। তো ওর জন্য সারাটা রাত ওর সাথে সাথে আমি আর মা জেগে থাকি। তো তার জন্য আর সকালবেলা ঘুম থেকে ওঠা হয়নি। মা তাও 7টার সময় উঠেছে, কিন্তু আমার ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু ওই 8টার মতন বেজেই গেছিলো। তো তার জন্য আর সকালে ঘুম থেকে ওঠাও হয়নি। আর ওর জন্য আজকে বাড়িতে প্রচুর কাজ। তো এবার সেটার জন্যই ভাবছি যে কখন কাজগুলো শেষ করব। আর আজকে কাজ করে একটুখানি আমি আর ভাই বেরোবো। তো তাও ভাবছি যে কাজগুলো শেষ করে এই গরমের মধ্যে বেরোতে পারবো তো, মানে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাজ সমস্ত শেষ করা হবে তো এটাও ভাবছিলাম। তো এইদিকে দেখো, আজকে কিন্তু আমাদের কিন্তু আমার আর আমার বাবুর কিন্তু আতুর কাটাবে, মানে যেটা নখ কাটায় বলে, 21 দিনের নখ কাটানো, সেই জিনিসটা করবে। কিন্তু আমাদের কিন্তু এখনও 21 দিন হয়নি। আজকে নিয়ে হচ্ছে আমাদের ওই 18 দিন। তো তার মধ্যেই কিন্তু আমাদের নখটা কাটাতে হচ্ছে। কারণ কি, যেহেতু বাংলা মাসটা 2 মাসে পড়ে যাচ্ছে, তো 2 মাসে কখনো নখ কাটায় না। তো তার জন্য জ্যৈষ্ঠ মাসে আমাদের কিন্তু 18 দিনের নখ কাটাতে হচ্ছে। যেহেতু আজকে নখ কাটানো, তো তার জন্য আজকে কিন্তু পুরো ঘর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু গোছাতে হবে। পুরো ঘর ঝাড় দিতে হবে আর প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে ধুতে হবে। তো এই কারণেই কিন্তু আজকে বাড়িতে প্রচুর কাজ। এবার এই দিকে দেখো, আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। একটা রুম কিন্তু আমি ঝেড়ে নিয়েছি, আর এদিকে বেড কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। কারণ কি, বেড কভার সমস্ত কিছু কাচতে হবে। আর এখন তো অত কিছু যদি কাচতে নাও পারি, কিন্তু ওই বেড কভারগুলো সমস্ত কিছু কাচবো। আবার 1 মাসে যেহেতু আমাদেরকে আবার নখ খোটাতে হবে, তো তার জন্য কিন্তু তখন কিন্তু সবগুলো একসাথে কাচবো। আজকে শুধু প্রত্যেকটা বেড কভার থেকে শুরু করে যে সমস্ত জিনিস আমরা ইউজ করেছিলাম এই 21 দিনের মধ্যে, মানে এই 18 দিন, তো সেই জিনিসগুলো আমরা কিন্তু আজকে ধুয়ে দেবো। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে এই কদিন আমরা যে সমস্ত জামা প্যান্ট পরেছিলাম আমি আর পুচকু, সেই জিনিসগুলো কিন্তু ফেলে দিতে হয়। এই নিয়মটা তোমাদের বাড়ির মধ্যে কার কার আছে সেটা কিন্তু আমাদেরকে জানাবে। আর ওই যে আর স্নান করার পরে কিন্তু আমরা কিন্তু আজকে নতুন জামা প্যান্ট পরতে পারবো। আর এদিকে হচ্ছে আমার পুচকুর কিন্তু আজকে চুল ন্যাড়া করার কথা ছিল, কিন্তু আমি কিন্তু ন্যাড়া করতে দিইনি। যে এত ছোট তো মাথা, তারপরে হচ্ছে এত পাতলা স্কিন, যদি কিছু হয়ে যায়, তো তার জন্য কিন্তু আমি ন্যাড়া করতে এখন দিইনি। আমি নিজেই বললাম যে 1 মাস যখন আমরা আবার নখ কাটাবো তখন কিন্তু ন্যাড়া করব। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। ঘর কিন্তু আমার হচ্ছে ঝাড়া হয়ে গেছে। 2টো রুমই কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। তোমাদের সাথে আমি একটা রুম শেয়ার করেছি আর একটা রুম আমি শেয়ার করতে পারিনি। তো 2টো রুম আমি ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পরে সমস্ত মোটামুটি কাজই আমি করে নিয়েছি। আর এদিকে দেখো, রুম ঝাড়ার পরে আমি ধুলোগুলো ছিল যেহেতু, তো তার জন্য ভাবলাম কি আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, নাহলে হাওয়া দিচ্ছিল তো, আর দরজা খোলা ছিল। তো হাওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু ধুলোগুলো, নোংরাগুলো কিন্তু সে ঘরেই ঢুকে যাচ্ছিলো। তো তার জন্য আমি কি করলাম, আগে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি খাটের নিচটা কিন্তু মুছে নিচ্ছি। খাটের নিচটা কিন্তু আমি মুছতে না তখন ভুলে গেছিলাম পুরোপুরি। তো তার জন্য এখন কি করছি, খাটের নিচটা মুছে নিচ্ছি। একটু ভাবছি ধুলোটা কেন পড়লো, আমি তো মুছলাম। তো তারপরে ভাবলাম যে আমি ওপরটাই শুধু মুছেছি, নিচটা কিন্তু আমি এদিকে মুছিনি। আর প্রত্যেক দিন আমার ঘর গোছানোর মধ্যে যেই কাজগুলো থাকে, এই শোকেজের কিন্তু কাজগুলো আমাকে প্রত্যেক দিন মুছতে হয়। না মুছলে কিন্তু ধুলো পড়ে যায়। আর ধুলো পড়ে গেলে না, যেহেতু আয়নাটা আমাদের ইউজ করা হয়, ধরো একটু চুল টুল আঁচড়াতে, একটু সিঁদুর পরতে আয়না ইউজ করা, তখন না কীরকম মানে ঘোলাটে লাগে। তো তার জন্য আমি কি করি, এটা কিন্তু 2 দিন 1 দিন পর পরই আমি ভালো করে মুছে নিই। আর আজকে আর সেরকমভাবে কোনো কাজ করিনি। ওই যে বললাম, আজকে আমি আর ভাই একটুখানি বেরোবো, একটু ব্যাংকে যেতে হবে, মানে খুবই দরকার, যদি না যাই তাহলে হবেই না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। না হলে কিন্তু যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না এত গরমের মধ্যে। তাও আমাদের যেতে যেতে কিন্তু ওই প্রায় 12:30 মতন বেজেই গেছিলো। কিন্তু এত রোদের মধ্যে
মধ্যে, তাও কিছু করার নেই, আমাকে এখন যেতেই হবে। খুবই দরকার ছিল ব্যাংকের কাজটা, তো তার জন্য আমাকে দেখে যেতে হয়েছিল। আর এদিকে হচ্ছে আমার পুচকুর কিন্তু যত কাঁথা ছিল, কাপড় ছিল, সেগুলো কিন্তু মা ধুয়ে দিয়েছে। আর এদিকে মা ধুয়ে দেওয়ার পরে আমি হচ্ছে যে একটু মেলে দিচ্ছি। আর তখন যেহেতু বাড়িতে মামি এসেছিলো, তো তার জন্য আমি বললাম দাও আমি মেলে দিচ্ছি, তুমি কথা বলো। কারণ কি মা সারাটা দিনই কিন্তু কাজগুলো করে, আমি সেইভাবে কিন্তু এখনও সেই কাজগুলো করি না। কাজের করার মধ্যে শুধু ঘরটাই গোছানো হয়, আর পুচকুকে ওই যেটুকু আমি ধরতে পারি সেভাবে তো এখনও ধরতে পারি না, তো যেইটুকু ধরতে পারি সেই কাজগুলোই করি। আর সারাদিন তোমাদের সাথে আর কোনো রকমভাবে ভিডিও আমি করতেই পারিনি। ওই যে স্নান টান করে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 12:30টার সময় আমরা ব্যাংকে গেছিলাম, আর আমার ভিডিও করা হয়নি। এই যে বাড়িতে এসে সন্ধ্যেবেলার দিক করে আমি হচ্ছে যে আবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বিছানা কিন্তু এখন প্রায় 5 থেকে 6 বার কিন্তু গোছাই, যেহেতু ধুলো হয়ে যায়, সবাই এসে ওঠে, আর আমরাও কিন্তু বারবার করে নামা ওঠা হয়, তো তার জন্য কিন্তু ধুলো পড়ে যায় ওই কারণে। আর বাচ্চার বিছানা তো, ও তো পুচকু তো সবসময় বিছানাতেই শুয়ে থাকে, ওকে তো আর এখন নিচে নামানো সম্ভব না, তো তার জন্য কি করি বারবার করে কিন্তু ওই কাউকে দিয়ে পুচকুকে হয় বাবা নালে মা ধরে, আমি এদিকে হচ্ছে বিছানাগুলো সমস্ত বিছানা গুছিয়ে নিই। আমার আগের ভিডিওতে একজন দিদি কমেন্ট করেছিলে যে তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তো দিদি আমার ছেলে হয়েছে। এতদিন আমি ভিডিও যেহেতু দিতে পারিনি, তো তার জন্য হয়তো আমি তোমার কমেন্টে রিপ্লাই করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ কি তুমি কিন্তু আমার 2টো ভিডিওর আগে কমেন্টটা করেছিলে যখন আমি নার্সিংহোমের ভিডিও দিচ্ছিলাম তখন, তো তার জন্য আমার যেহেতু ভিডিও করতে পারিনি, শরীর খুবই খারাপ ছিল। তোমরা তো বোঝো সিজারের পরে সেভাবে মানে নিজের হাতে সমস্ত কিছু করা সম্ভবই হয় না, যতটা পুরোপুরি অন্যের ভরসাতে থাকা হয়, তো আর আমার ভিডিও করার কেউ থাকে না, তো তার জন্য আমি যেটুকু পেরেছি ভিডিও করতে সেটুকুইখানি করেছিলাম। আর এতদিন আমি ওই কারণেই ভিডিও দিইনি। আমি ঠিক করেছিলাম যে আমি নিজে একটু সুস্থ হই, সমস্ত কিছু সুস্থ করে মানে ঠিক করতে পারি, তারপরে ভিডিও করব। কারণ কি পুচকু একদমই ছোট, তো পুচকুকে নিয়ে তো সেভাবে ভিডিও করা সম্ভব না। তো এই যে এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু বিকেলবেলায় ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে কিন্তু মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেক দিন পরে হচ্ছে সিঁদুর পরবো, যেহেতু আমাদের আতুরে থাকলে কিন্তু সিঁদুর পরতে নেই, তো তার জন্য আজকে অনেক দিন পরে সিঁদুর পরবো, তাই মুখটাই পুরো মনে হচ্ছে চেঞ্জ হয়ে যায়। আর সিঁদুর না পরলে না বিয়ের পরে ঠিক সেরকম ভালো লাগে না, আমার মনে হয় আমার ভালো লাগে না। এই যে এদিকে হচ্ছে মাথা আঁচড়ে নিচ্ছি, আর মাথা আঁচড়ে টিপ আর সিঁদুরটা পরে নিচ্ছি। টিপ আমি কিন্তু পরতে পেরেছিলাম আতুরে থেকে, কিন্তু সিঁদুর আমরা যেহেতু পরে না আমাদের মধ্যে, তাই আমি কিন্তু পরিনি। আর এদিকে হচ্ছে মাথাটা আজকে এবার হেঁটে নেবো বিকেলবেলা। প্রত্যেক দিনই সকালবেলা আর বিকেলবেলা কিন্তু আমি হেঁটে নিই। ডাক্তার যেহেতু আমাকে বলেই দিয়েছিল যে ডেলিভারি হওয়ার পরেও কিন্তু তুমি কন্টিনিউ হাঁটাটা করবে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানে